আজকের বানাবো চিকেন মহারানি। তো বানানোর জন্য কী কী লাগছে দেখে নাও। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা। এটা হচ্ছে আলমন্ড, ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা জলে। কাজু বাদাম, টক দই, দুধ লাগবে। তো আলমন্ডটাকে ছাড়িয়ে নিচ্ছি। এটা পেস্ট করতে হবে আলমন্ড দুধ দিয়ে আর কাজু বাদাম সব কিছু আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে পেস্ট করতে হবে। আর একটা সিক্রেট মশলা বানাতে হবে, তার জন্য ধনে, জিরে, পানমুড়ি আর লঙ্কা লাগবে, শুকনো লঙ্কা দিয়ে এটা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে আমি রেখে দেব পেপারে মুড়িয়ে, যাতে না স্মেলটা বেরিয়ে যায়। তো চলো পেস্ট করে নিই। আর চিকেনটা আগে থেকেই ম্যারিনেশন করে রেখেছিলাম, প্রায় 2-3 ঘন্টা আগে থেকে। চিকেনে নুন, হলুদ, লঙ্কা অল্প আর তেল দিয়েছিলাম, আর দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো। তো একটু অল্প চিনিও দিয়েছিলাম। সব কিছু দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম টক দই দিয়ে। তো 2-3 ঘন্টা রেখেছি। আর এখানে আমার পেস্ট রেডি হয়ে গেছে। তো চলো এবার রান্নাটা করি। এই গরম মশলাগুলো দিয়েছি শুকনো কড়াইতে এগুলো দিয়ে হালকা ভাজা ভাজা হলে, স্মেল উঠলেই তারপরে দিয়ে দেব তেল। দেখো দিয়ে দিয়েছি কড়াইতে। কড়াই গরম হয়ে গেছে, তো ওটাই এবার হালকা ভাজা ভাজা হয়ে গেছে, স্মেলও উঠে গেছে। তো এরপরে দিয়ে দেব তেল, পরিমাণ মতো তেল দেবে। আর চিকেনটা আগে থেকেই নুন দিয়ে রেখেছিলাম, তো রান্নার সময় নুন দেব না। তো স্বাদ মতো নুন দেব। ভাত বা রুটি দিয়েও খাওয়া যাবে। এই যে দিয়ে দিয়েছি রসুন বাটা, এরপরে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা খুব বেশি ভাজা যাবে না তেলে, তো হালকা একটু ভাজার পরেই অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেবো। সাধারণ চিকেনের থেকে এটা একদম অন্যরকম স্টাইলের চিকেন। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। হালকা হালকা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেব আদা বাটা। এর স্বাদ সম্পূর্ণ অন্যরকম। আদা বাটা দিয়েও হালকা নাড়াচাড়া করে নেব, কাঁচা কাঁচা গন্ধটা যাতে চলে যায়। একদম অন্য স্টাইলের চিকেন। এই যে দেখো, এরপর দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, এই যে জিরে গুঁড়ো, পেস্ট করেও দিতে পারো। হালকা তেল ছাড়লেই দিয়ে দেবো ম্যারিনেশন করা চিকেনগুলো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। যে দেখো ভালো করে নাড়াচাড়া করার পরে তেল ছাড়লে ঢাকা দিয়ে দেবো। হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে, তো এরপরে আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর যেহেতু আমি অনেকক্ষণ থেকেই ম্যারিনেশন করে রেখেছিলাম, তো তার জন্য বেশি সময় লাগবে না। এটা সেদ্ধ হতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধ। এই যে দেখো কত সুন্দর ফুটছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব। লো করে দিয়ে আমার সেই সিক্রেট মশলাটা দিয়ে দেব, উপরে ছড়িয়ে দেব। এই যে দেখো পেপার থেকেই বের করেছি এই সিক্রেট মশলাটা, উপরে ছড়িয়ে দেব। উপরে ছড়িয়ে দেওয়ার পরে আবার পেপারে মুড়ে রেখে দেব। আবার একটুক্ষণ পরে ডেকোরেশনের সময় দেব, তো স্মেলটা যাতে না চলে যায়, তার জন্যই পেপারে মুড়িয়ে আবার রেখে দিলাম। তো এটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে দেব। যে ঢাকা খুলে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে এই সময়। তো এইবারে সেই পেস্টটা দিয়ে দেব। যে পেস্টটা দিয়ে দিলাম, আর তোমরা দেখেছো এর মধ্যে আমি কোনো জল অ্যাড করিনি। তো চিকেন থেকেই আপনি জল ছেড়ে দিয়েছে, যেহেতু টক দই মাখানো ছিল ওর মধ্যে। তো দেখো নাড়াচাড়া করে নিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো একটু মশলার জলটা হালকা। আর এতে বাদাম দেওয়া আছে, একটু নাড়াচাড়া জলদি করতে হবে, না হলে লেগে যাবে। মশলার জলটাই দিয়ে দিয়েছি, এবার একটু ঘনই নাড়াচাড়া করতে হবে, না হলে লেগে যাবে। এই যে আমাদের চিকেন মহারানি রেডি। তো আমি ডেকোরেশন করে নেব এবার। এই যে আমাদের চিকেন মহারানি রেডি হয়ে গেছে। এটা তুমি ভাত বা রুটি পরোটা যার সঙ্গেই খেতে পারো, দারুণ লাগে। তো অন্যরকম টেস্টের চিকেনের থেকে এটা একটু টেস্ট করে দেখতে